আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ प्यारे सुरते हस्त सेहरा मोह से जरती फूल चद का टुकड़ा नूर का पुतला चद का टुकड़ा नूर का पुतला ओ का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় এই মনটাই আমার চাই যে শুধু যেতে রে অবুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পিপাসাতে চটপট করবে উম্মতে গুনাহগার রোজে হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله ويا حبيب الله نبي গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখ বার জানাই যে সালাম কোটি বার তর তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী সালাম মহব্বতে সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারল কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তশরিফ লায়ে जब हुजूर कुफरी रवाना हो गया प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया कब्र का मुझको हशरी का हम गम नहीं जो कि रसूल पाक दिल से दीवाना हो गया मुझको गुलाम आपकी धर की अगर नसीब हो
समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पकी पंजतन लाखों सलाम 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 करबलार कुर्बानी शरण करो प्राण भरे সকলে নামাজ পড়ো करबलार कुर्बानी শরণ করো ও প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम या रसूल अरबी तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम अरोश में मेरा जीवानी तुम पढ़े लाखों सलाम तुम पढ़े या रहमतल लिल आलमीन तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम या इमामुल मुरसलीन तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम या खतामन नबीयीन तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम या रसूल अरबी तुम पढ़े लाखों सलाम तुम पढ़े लाखों सलाम मुस्तफा जानी बजमी हदायत फेरा गौसल आजम इमामत का मन्नो का जलवाए शानी कुदरत फेरा सलाम मुस्तफा जानी फेरा محب جميع खाजाए खाजे गाने खाजा गरीब नवाज उस महीनो दिनों मिला तो पेला को सलाम उस मुहिब जमीन मुहिब जमीन हदायत पेला को सलाम दौलती कल्बों में अजमो ते मुस्तफा हिकमते आला हजरत पेला को सलाम मुस्तफा जानी पेला मुहिब जमीन हदायत पेला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله هنا فلت बुलबुल की तरन्नुम बिनो सिमनी दहर से कुड़ियों का तबसुम बिनो बलगल उला बिकबारिही कशफ दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु साअती शजारो نطق الحجار شق القمر بإشاراته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبرة الأول أرني بجمالك يا رسول الله قدر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না বেজার খুশি অনেক লম্বা হয়ে গেছে মিলাদ না অনেক বড় হয়েছে আরো বড় হবে সামনে থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের সাথে প্রেম করলে লাভ না লস আর জোরে লাভ এত বেশি লাভ রাসূল আমাদের জন্য দুনিয়া আখিরাত ত্যাগ করে সব জায়গার জন্য রহমত নেয়ামত সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ রাসূলের সাথে প্রেম করলে লাভ না আল্লাহ হইছে রব্বুল আলামিন আর আমাদের রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহ of the first pillar is the Lord of all Rabbul Alamin Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin কি চমৎকার না there is no but but Allah সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রেরিত রাসূল আমাদের জন্য মেসেঞ্জার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সুবহানাল্লাহ প্রত্যেকটা সত্যের সন্ধান দিয়েছেন প্রত্যেকটা মিথ্যাকে বর্জন করার জন্য সতর্ক করেছেন কে আমার রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন কিন্তু আমরা জেনেছি কার মাধ্যমে রাসূলের মাধ্যমে কারণ এখনকার যুগে যেইভাবে লেখালেখি ছিল আছে তখনকার যুগে রাসূলের কাছে লিখনির মাধ্যমে পেপার আসতো না রাসূলের কাছে ওহী আসতো সুবহানাল্লাহ আমরা সেই রাসূল পেয়ে খুশি না বেজার রাসূলকে ভালোবাসলে লাভ না লস আরে জোরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা লাগবে তো কেন সেথায় শাহে মদিনা সুবহানাল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে সেই জায়গার মাটি আরশের চাইতেও দামি আর জোরে সুবহানাল্লাহ কেন আমার রাসূল বসে আছে ঠিক না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না
মারহাবা, কথা ঠিক না? আমরা জান্নাতের আশায়ও নয়, জাহান্নামকে ভয় করেও নয়। মালিক অর্ডার করেছে মাইয়াতির রাসূলা ফাকাত আতাল্লাহ, হি হু ওবিস দ্যাট স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে রাসূলের কাছেই আল্লাহ পাওয়ার সকল কি কথা বলে না কেন? আমরা আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। রাসূল পাওয়ার প্রত্যেকটা নিয়ামত রাসূল, আল্লাহ পাওয়ার প্রত্যেকটা নিয়ামত রাসূলের কাছে। কার কাছে? সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা। যারা নবীর দুশমন তারা রাসূলকে কি বলেছে? পাগল বলেছে। আর আমরা রাসূল প্রেমিক, রাসূলকে চিনতে পেরেছি। রাসূল যা করেছেন উম্মতের জন্যই করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে এত বেশি লাভ, যে লাভের কথা কল্পনা করা যায় না। একাধিক হাদিস গ্রন্থে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। রাসূলকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার লঙ্গি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো, বাসবো তো? আমরা রাসূলকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। কিসের চাইতেও বেশি? জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা ঈমানদার হয়ে সত্যিকার রাসূল প্রেমিক হয়ে কবরে যেতে পারবো। না হয় কিন্তু আমাদের কোনো উপায় নাই। উপায় থাকবে? আমাদের কোনো উপায় থাকবে না। আজকে সিরাজুম মুনীরা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এই নূরানি ইমানি ইরফানি জলসা থেকে আমি বলতে চাই, শিক্ষক, স্টুডেন্ট এবং যারা উপস্থিত মেহমান আছে সবাইকে বলতে চাই, আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। কোনো ধরনের কোনো রাসূলের সাথে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ আমরা করব না। রাসূলের কথার উপর কখনো আমরা কথা বলবো, রাসূলের কণ্ঠস্বরের উপর কখনোই আমরা কণ্ঠস্বর উঁচু করব না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসেনি হাফেজ সাহেবরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারদেরকে, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, কখনোই আমার হাবিবের সঙ্গে এভাবে কথা বলো না। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করো না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলেছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। কি করেছেন? আরো জোরে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর সাজাও বরাদ্দ করে। যারা সাজাপ্রাপ্ত হয় তাদের কিন্তু কি নাই? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। তাদের কিন্তু কি নাই? মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. তাদের কিন্তু বাঁচাও নেই। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. তারা কিন্তু বাঁচতেও পারবে না, পালাতেও। তাহলে রাসূলের সাথে প্রেম করব না, রাসূল বিদ্বেষীদেরকে সাপোর্ট দিব।
আমি ছোট্ট করে একটা ছোট্ট টপিক আকারে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে, বেশি সময় নয়। আজকের নূরানি ইমানি ইরফানি জলসা থেকে আমি একটা মেসেজ দিতে চাই, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা এখন শুনছেন এবং পরে যারা শুনবেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আমার ছোট্ট আলোচনা শুরু করতে যাচ্ছি। সে আলোচনাটা হলো, আমাদের দেশে কিন্তু এখন রাসূল বিদ্বেষী অনেক বড় বড় শায়েখ বের হয়েছে। নাউজুবিল্লাহ, বের হয়েছে কিনা? আরো জোরে। আমাদের মডেল কে? রাসূল কে? আমরা কাকে ফলো করব? কার নিদর্শন আমাদের মাঝে লালন করব? রাসূলের নিদর্শন আমাদের মধ্যে লালন করব এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করব। রাসূলের কথার উপর যারা কথা বলে তারাই বেয়াদব। তারাই কি? বেয়াদব। কারণ আল্লাহর হাবিবের চাইতে সম্মানী ব্যক্তি সৃষ্টি জগতে আর কেউ হতে, তিনি শুধু নবী নয়, তিনি নবীদের নবী, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। এই নবীর কথার দাম বেশি না আমাদের মতোই এই কথিত শায়েখদের দাম বেশি? আমার রাসূলের দাম যেটা কল্পনাও করা। আরে রাসূল তো অনেক দূরে, অনেক সম্মানের জায়গায়, সাহাবীদের সাথেও তো তুলনা করা যাবে না। সাহাবায়ে কেরাম এত দামি কেন? দামি হলো তারা ঈমানি চক্ষু দ্বারা এবং চর্ম চক্ষু দ্বারা রাসূলের দিকে প্র্যাকটিক্যালি রাসূলকে দেখতে পেয়েছেন, রাসূলের আদর্শকে তারা নিজেদের মধ্যে এনে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। এই জন্য তাদের এত মর্যাদা। আমার আলোচনা বেশি লম্বা হবে না। আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার কাছে অনলাইনের মাধ্যমে আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য, অনেকে অনুরোধ করেছেন, অনেকে কমেন্টস করেছে। আমি কমেন্টস পড়ার অভ্যাস আমার নাই, আর আমি পড়বো না। কারণ আমি কখনোই ব্যক্তিগতভাবে আমি গাজী সুলাইমান আল কাদরি চাই সবার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখতে, কিন্তু সত্য কথা বলতে গেলে কোরআন এবং হাদিসের যেই বা একদম সত্য কথাটা, সেটা বলতে গেলে যদি কারোর সাথে বিদ্বেষ সৃষ্টি হয় বা কারোর সাথে কোনো ধরনের কুন্দল সৃষ্টি হয়, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার জন্য কিন্তু আমার কোনো কিছুই যায় আসে না। অনেকে বলে যে হুজুর আপনারা তো গীবত করছেন। আরে যিনি আপনি যে গীবত বলছেন আপনি তো গীবতের সংজ্ঞাই বুঝেন না, সে গীবতের সংজ্ঞাই তো জানেন না, কোনটা গীবত আর কোনটা গীবত না, আর কোনটা প্রতিবাদ আর কোনটা প্রতিবাদ না, সেটা আপনি জানেন না। আমি সব ধরনের মানুষগুলোকে আজকে শায়েখ বক্ত যারা আছেন তাদের কাছে আমি আজকে প্রশ্ন রেখে যাব। আপনাদের শায়েখ, আমি নাম বলতে চাই না, ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে, মানুষের কাছে প্রসারিত হয়ে গেছে। এত নির্লজ্জের মতো কথা ওনার জবান দিয়ে কিভাবে বের হয় আমি ভেবেও খুঁজে পাই না। গতকালকে ভিডিও দেখলাম, এটা অনেক আগেই সম্ভবত অনলাইনে আসছে, আমাকে লিঙ্ক পাঠিয়েছে বা আমি নিজেও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরে সত্যতা যাচাইয়ের জন্য দেখেছি। আপনাদের শায়েখ বলেছে অনেক পুরুষের মধ্যে, এটা আমি বলতে চাই না, নারী এবং পুরুষ উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যৌবনের শক্তি কাউকে বেশি দেয়, কাউকে আবার কম দেয়, আবার কারো মধ্যে থাকেই না। এরকম অনেক মানুষ আছে না? তো আল্লাহর হাবিবের ছোট্ট একটা হাদিস আমি বলবো। শায়েখ বলেছে হালাল ভাবে যৌন চাহিদা মিটাবার যদি কোনো রাস্তা না থাকে, তাহলে সে নাকি হস্তমৈথুন করতে পারবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। এত বড় নোংরা কথা, কোরআন হাদিস বিরোধী কথা সে কিভাবে বলতে পারলো? আমি যারা শায়েখ বক্ত আছেন তাদের কাছে প্রশ্ন রেখে যাই। আমার রাসূল বলেছেন যাদের শরীরের মধ্যে যৌবনের তেজ বেশি, শক্তি বেশি, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিয়ের ব্যবস্থা করতে পারো না, বিয়ে হচ্ছে না, তোমার জন্য একটা সহজ একটা রাস্তা হলো, রাসূল বলেছেন তুমি রোজা রাখতে থাকো। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফটা কার? আমার রাসূলের না? আমার রাসূল বলেছেন তোমরা কি করো? বেশি বেশি করে রোজা রাখো, তাহলেই তোমার কি থাকবে? তোমার যে চাহিদা, তোমার যে উত্তেজনা, এটাকে রোজায় কি করে ফেলবে? কন্ট্রোল করে ফেলবে, এটাকে নমনীয়তার দিকে নিয়ে আসবে। কিন্তু আপনাদের শায়েখ কিন্তু এত চমৎকার রাসূলের এই বাণী, রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে তিনি কিন্তু জনসম্মুখে তুলে ধরেননি। তিনি আরেকটা নোংরামির দিকে যুবক যুবতীদেরকে ঠেলে দিয়েছেন। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। এখন আমি শায়েখ বক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম,
আজকে মানুষের মধ্যে কি এই বক্তব্য দ্বারা কুমন্ত্রণা সৃষ্টি হবে না? কথা বলে না? নোংরামি সৃষ্টি হবে না? শয়তানি ওয়াসওয়াসা আরো বেশি বৃদ্ধি পাবে না? আপনি বিদেশ চলে গেছেন, সমস্যা নাই, আপনার যদি কষ্ট হয় আপনি পাপ করবেন কেন, হারাম কাজ করবেন কেন, ইসলাম যেটা বলেনি সেটা করবেন কেন? রাসূল বলেছে তোমরা রোজা রাখো, আপনার শায়েখ বলেছে হস্তমৈথুন করো। আপনাদের কাছে বিচারের ভার, শায়েখ ভক্ত যারা তাদের কাছে আমার বিচারের ভার। আপনি কি আপনার শায়েখের ভক্ত হবেন, নাকি রাসূলের হাদিসকে মানবেন, নাকি আপনার শায়েখকে ভুল ফতোয়া দিয়ে আপনি তাকে বয়কট করবেন? প্রশ্ন রেখে গেলাম। 2 নাম্বার হলো মদের মতো একটা হারাম জিনিস, নামাজের মতো একটা পবিত্র কাজ, ইমানের পরে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নামাজ। আপনার শায়েখ ফতোয়া দিয়েছে, আপনার শায়েখ ফতোয়া দিয়েছে কি করতে হবে, কি করা যায়? মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যায়। এটা তিনি কোথায় পেয়েছে? আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, আপনাদের শায়েখকে আপনারা প্রশ্ন করবেন দয়া করে, উনি কোন কিতাবে পেয়েছে দয়া করে তিনি যেন মিডিয়াতে এসে কোথায় পেয়েছে মদ খাওয়ার পরে কুলি করে নামাজ পড়া যাবে, শুধু তিনি সেই দলিলটা দিয়ে যাবে। আর হস্তমৈথুন করা যাবে যৌবনের চাহিদা মেটানোর জন্য, এই বক্তব্য তিনি কোথায় পেয়েছে, এই দলিলটা দয়া করে নাকি দিতে বলবেন। আমরা বিতর্ক করতে চাই না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। ইসলাম বিদ্বেষী যারা অন্যায়, যেটা কোরআন বলেনি, হাদিস বলেনি, আল্লাহ বলেনি, রাসূল বলেনি, সেই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, মানুষের বিবেকটাকে কলুষিত করে দিচ্ছে, সেই মানুষগুলোতে বিকৃত মস্তিষ্কটাকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা আমাদের প্রতিবাদের ভাষা নিয়ে, কোরআন হাদিসের সত্য তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আসি। তখন আপনারা বলেন আমরা নাকি গীবত করি, একজন আরেকজনের পিছু লেগেছে। আপনারা তো জানেন না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধের ব্যাখ্যা দিয়ে এবং সাধারণ মানুষকে সেটা যদি বিশ্বাস করায়, এই শায়েখ এবং শায়েখের ভক্ত যারা উভয় কিন্তু ঈমান হারা পথভ্রষ্ট হয়ে তারা জাহান্নামী হয়ে কবরে যাবে। আমাদের মিশন হচ্ছে সাধারণ মানুষের ঈমান ও আমলকে বাঁচানো, সেটাই, অন্য কোনো কিছু নয়। কারণ শায়েখের বাড়ি কোথায়, শায়েখ কোথায় থাকে, কি করে, সেটা আমরা কি জানি না। যখন তিনি কোনো অপরাধ করে, অন্যায় করে, তখন সেই প্রতিবাদ করতে আমরা মিডিয়ার সামনে আসি, কারণ মানুষের ঈমান তো বাঁচাতে হবে, ঠিক না? ঠিক। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় আপত্তিজনক, সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা হলো, আমার রাসূল বলেছেন, আজকে আমি সাবধান করি, যাদের হেদায়াত নসিবে এসেছে, যাদের কপালে নিয়ামত আছে, ফিউচার যাদের ব্রাইটনেস হবে, তারা আজকে কথাগুলো হৃদয় পর্যন্ত পৌঁছাবেন। আমরা যখন কবরের পাশ যাই তখন আমাদের কি হয়, মনটা নরম হয়ে যায়, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যখন কোনো মৃত্যু ব্যক্তির জানাজায় যায়, তার কাছে যখন যাই, তখন আমাদের যে এই খাটিয়াতে উঠতে হবে, সাদা কাপন পরতে হবে, সেটা আমাদের মধ্যে সেই ফিলিংসটা আসে। আমি কত বলবো, তারপরও বলতে হবে, কারণ সাধারণ মানুষের ঈমানকে বাঁচাতে হবে। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো যেগুলো বলছে, সেইগুলোর পক্ষে যেটা কোরআন হাদিস বলে সেটা আমাদেরকে বলতে হবে, না হয় কিন্তু সাধারণ মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, দেশ ও প্রবাস থেকে যারা শুনছেন, বিশেষ করে শায়েখ ভক্ত যারা, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাব আজকে, আপনারা সেই সলিউশন দিবেন, সমাধান দিবেন। কারণ আমাদের বক্তব্য দেওয়ার পরে যেহেতু আপনাদের নোংরামি শুরু হয়েছে আপনাদের শায়েখদের মতো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে সেই ভিডিওগুলো অনলাইনে আছে, আমি আপনাদেরকে সত্যতা তুলে ধরে সেটার এগেইনস্টে কথা বলতে চাই। আপনাদের শায়েখ বলেছে কবর জিয়ারত করতে গেলে ওখানে গিয়ে নাকি সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না। এত বড় বেয়াদব, এত বড় খবিস, এত বড় গুস্তাখে রাসূল, এত বড় বেয়াদব। সে বলতেছে যারা এই কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এটা নাকি মেড ইন চায়না। কোরআন কি চায়না থেকে নাজিল হয়েছে? আরো জোরে, কোরআন কি চীন থেকে নাজিল হয়েছে? তাহলে সে যে বলল মেড ইন চায়না, তার মানে কি এগুলো কোরআন থেকে উৎপত্তি হয়েছে? কবর জিয়ারতের যে দলিলগুলো, কবর জিয়ারতের যে হাদিসগুলো, এই হাদিসগুলো কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? চীন থেকে। চীনারা সেগুলো বাংলাদেশে পাঠিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট হিসাবে সেল করেছে। তা আমি তাকে কি বলবো? বেয়াদব বলা ছাড়া আর কি কিছু থাকে? আরো জোরে, আমি গাজী সুলাইমান ফালতু বক্তা নয়, ফালতু কথা বলার অভ্যাস নয়। আমি শুধু শায়েখ বক্তা যারা দুঃখ লাগে, অনেক মানুষ দেশ বিদেশ থেকে মেসেজ পাঠিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমার নবী বলতেছে
তোমরা কবর জিয়ারত করো, কারণ আগে তিনি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কি করেছিলেন? কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এখন রাসূল বলতেছে আমি এখন বলছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের হৃদয়টা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। মৃত্যুর কথা মনে পড়বে, কবরে যাওয়ার কথা মনে পড়বে, তখন তোমরা নিজেকে কি করতে পারবে? কন্ট্রোল রাখতে পারবে। আল্লাহ রাসূল বলেছে জিয়ারত করতে। এখন কবরের পার গিয়ে কি আমরা গান বাদ্যযন্ত্র করব? হ্যাঁ, আপনি শায়েখ ভক্ত যারা আছেন দয়া করে তাদেরকে বলবো, আপনারা যেহেতু আমাদের চাইতে বেশি জানেন, আপনাদের যেহেতু কথা বলার দূরদর্শিতা অনেক বেশি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার শায়েখকে বলবেন কবরের পাশে গিয়ে রাসূল বলেছে কবর জিয়ারত করতে। কবর জিয়ারত হলো মুস্তাহাব। কবর জিয়ারত কি? মুস্তাহাব। এটা একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মৃত সুন্নাহকে জিন্দা করে কবরে যাবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে কবরে ঢোকানো হবে। এখন আমার কথা হলো রাসূল বলছে কবর জিয়ারত করো, দোয়া করো, তাদের জন্য হাদিয়া পাঠাও, কারণ বিশাল সমুদ্রের মধ্যে একটা মানুষ পরে সাঁতার কেটে যেমন তিনি সাহায্য খুঁজতে থাকে, ঠিক কবরবাসীরাও কিন্তু কবরে থেকে এইভাবে সাহায্য খুঁজতে থাকে তার আপন স্বজন যারা রয়েছে তাদের কাছে। এখন যখন এখান থেকে আমরা ফাতিহা পড়বো, জিয়ারত করব, সূরা ইয়াসিন পড়বো, কোরআন তেলাওয়াত করব, মিলাদ পড়বো, দুরূদ পড়বো, জিকির করব, এগুলো পৃথিবীর চাইতে বড়, পাহাড়ের চাইতে বৃহৎ আকার ধারণ করে কবরবাসীর জন্য আল্লাহ হাদিয়া হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যখন কবরের পারে যেতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি সূরা ইয়াসিন সূরাত মুলক তিনি 10 বার তেলাওয়াত করেছেন। আমি পড়েছি। সুবহানাল্লাহ। এখন আমরা কবরের পাশে কি করব? কোরআন তেলাওয়াত করব না? সূরা ফাতিহা পড়ব না? সূরা নাস পড়ব না? সূরা ইয়াসিন পড়ব না? যার যেটা মন চায় আমরা তেলাওয়াত করব। উদ্দেশ্য কি? মালিক আমার স্বজন যিনি শুয়ে আছে, আমার প্রিয়জন, তার জন্য তুমি হাদিয়াটা কবুল করে নাও, কারণ সে খুব বিপদে আছে, খুব অসহায় অবস্থায় আছে, তাই না? এত বড় বিয়াদব। সে বলেছে এগুলো নাকি মেড ইন চায়না, মেড ইন মদিনা না। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমি শায়েখ ভক্ত যারা রয়েছেন, যারা রাসূল যেটা বলেছে এটাকে উপেক্ষা করে বিকৃত করে কথা বলে, তারাই বেয়াদব। আমি তো বেয়াদব বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই পাশে দুইজন হাফেজ সাহেব বসে আছে, আমার সামনে আরো হাফেজরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ফালামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিয়েছেন। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করার কারণে তাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালি হলো উতুল্লিং বাদা যালিকা জানিন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরার 10 নম্বর গালি দিয়েছে, সে জারজ। কত বড় দুঃসাহস! এই জন্য বলছি শায়েখ ভক্ত যারা রয়েছেন, যারা আমাদেরকে বলেন গীবত করি, আপনি আগে গীবতের সংজ্ঞা জেনে আসেন। কোনটাকে গীবত বলে? এটা ইসলাম, এটা আল্লাহ রাসূলের বিধিবিধান। একজন ইসলামকে বিকৃত করবে, কোরআন হাদিসের বিকৃত বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে গোমরা করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, আর আমরা সে তার এগেইনস্টে সত্যটা তুলে ধরবো না? কোরআনের কোন ভাষায়, কোরআনের কোন আয়াতে, কোন হাদিসের মধ্যে এটাকে গীবত হিসাবে স্বীকৃতি দিয়েছে? দেয়নি কোথাও। এটা আপনাদের ব্যক্তিগত আক্রোশমূলক বক্তব্য। আপনারা যে যাই বলেন, এটা আমার কোনো আপত্তি নেই। তবে আমার কথা হলো, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা কবরবাসীর জন্য কবরের পারে গিয়ে কি করব? কথা ঠিক না বে ঠিক? আরো জোরে। এটা আমি শায়েখ ভক্ত যারা, তাদের জন্য কি রেখে গেলাম? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি প্রশ্ন। তবে আপনাদেরকে একটা কথা বলি, শায়েখ ভক্ত যারা, আমাদের ভক্ত যারা রয়েছে, আমি তাদেরকে খুশি করার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কখনোই আমাদের ভক্তরা কখনোই পথভ্রষ্ট হবে না, তারা কখনোই ঈমান হারা হয়ে কবরে যাবে না। ঠিক না বে ঠিক? কখনোই তারা কি হবে না? বেঈমান হয়ে কবরে যাবে না। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা কখনোই রাসূল যেটা বলে গেছেন সেটাকে ওভারটেক করে কথা বলে না। আজকে আপনাদের শায়েখরা বলে, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, প্রশ্ন রাখলাম এবং সাথে সাথে সাবধান করে দিলাম। মনে রাখবেন, আমার রাসূল বলে গেছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কথিত আলেমরা। কারা? তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, সবই থাকবে। কি থাকবে? সবই থাকবে। কিন্তু থাকবে না শুধু তাদের সঠিক শিক্ষা, থাকবে না শুধু তাদের ঈমান, কিন্তু তাদের সিনায় কোরআন থাকবে। কি থাকবে? কোরআন থাকবে। কিন্তু কোরআন তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না, বাইরেই থাকবে।
তার মানে তাদের সিনা পর্যন্ত কোরআনটা প্রবেশ করবে না। তাদের কোরআনের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যাবে, মানুষ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে এখানে একটাও থাকবে না ইমানদার। কারণ রাসূল প্রেম হলো ঈমান। আর রাসূল প্রেম কোনটাকে বলে? রাসূল যাহা বলেছে আমরা তাহাই মানিব, রাসূল যেটাকে নিষেধ করেছে সেটার ধারেও আমরা যাব না। রাসূলের 63 বছর জিন্দেগি আমাদের জন্য যাহা যাহা আমরা পেয়েছি কোরআন হাদিসের মাধ্যমে তাহাই আমরা জানবো এবং বাস্তব জীবনে মেনে মেনে আমরা কবর পর্যন্ত পৌঁছাবো। তাহলেই আমরা হব ধন্য। কথা কি ঠিক আছে? আরো জোরে। তা আমরা কি তাদের কথা শুনবো? আজকে আর বেশি বক্তব্য দিচ্ছি না। আগামীকালকের বক্তব্যে ওনার আরেকটা বক্তব্যের প্রতিবাদ করব। আগামীকালকে আরেকটা প্রোগ্রাম বা আগামীকালকের প্রোগ্রামে তার আরেকটা বক্তব্য নিয়ে আমি কথা বলবো। মানে এত লজ্জাজনক, এত আপত্তিজনক, তারা সাধারণ মানুষকে শুধু খুশি করতে চায়। কি করতে চায়? মনে রাখবেন, সবাইকে বলে দেই, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি। তাদের কথা হবে কি? মধুর চেয়ে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর তাদের আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আমার কাছে অবাক লাগলো, গতকালকে রাত্রে বসে বসে অনেকগুলো হাদিস গ্রন্থ আমি দেখেছি যে কবর জিয়ারত সম্পর্কে কত সুন্দর সুন্দর তথ্য আমার রাসূল দিয়ে গেছেন। কবরের পারে যাও, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত কামনা করো, তাদের জন্য হাদিয়া পাঠাও। কবরে চলে গেলে আপন স্বজন তাদের জন্য তুমি কি করো? যেমন আজকের আমার এই প্রোগ্রামটা, আজকের যে আমি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সেই প্রোগ্রামের মধ্যে আজকে কিন্তু কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এবং অসুস্থ মানুষজন শেফা আল্লাহ তাকে দান করে সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই প্রোগ্রামটা। আমরা এখানে দুরূদ পড়েছি, জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কত কিছু করেছি না? তো এগুলাই তো হাদিয়া। আর কি করব? তো এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। তাদের কথা বিশ্বাস করা, তাদের কথা বিশ্বাস করলে ইমানও চলে যাবে, আমলও। আজকে তাদের ভক্ত যারা, তাদের মধ্যে কিন্তু আমল নাই। কি নাই? শুধু জবানেই আছে। কি নাই? আমল নাই, শুধু মিষ্টি মিষ্টি কথা, শুধু মিষ্টি মিষ্টি কথা। এই যে শায়েখ জাজ সুন্নাহ ফাউন্ডেশনের নামে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে মানুষকে বোকা বানায় বানায় হাতে নিচ্ছে। আমি আগামীকালকে আরেকটা প্রমাণ দিব। আজকে আর বলবো না, কারণ আজকে অনেক সময় হয়ে গেছে। আজকে আর কথা লম্বাও করব না, দীর্ঘায়িত করব না, আমাদেরকে শেষ করতে হবে আজকের এই প্রোগ্রাম। তবে আমি অনেক লম্বা সময় ধরে মিলাদ পড়েছি, দরুদ পড়েছি, জিকির করেছি, আলোচনাও করেছি ছোট্ট ছোট্ট করে। তো আমি আল্লাহ যেন আমাদের এই আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ যেন আমাদের এই ত্রুটিগুলো ক্ষমা করে দেয় এবং আজকের এই প্রোগ্রামটাকে যেন মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করে নেয়। যে উদ্দেশ্যে আমরা আজকে খতম হয়েছে না, তো যে আমার কোরআন খতম হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা কোরআন খতম হয়েছে। এই খতমে কোরআনের হাদিয়া এবং মিলাদ জিকির আজকের ওয়াজের হাদিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, যার উদ্দেশ্যে আজকের আয়োজন, তাদের আপন স্বজনদের জন্য এবং আমাদের সবার জন্য যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে আবারও বলুন আমিন। একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا نور الله وجوهره الأول، أرني بجمالك يا رسول الله،
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি তোমার গুনাহগার আল্লাহ সিরাজুল মুনিরা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে আদূর দূরান্ত থেকে আসা মেহমানদেরকে নিয়ে আল্লাহ উপস্থিত যারা রয়েছেন সবাইকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এখন পর্যন্ত যা কিছু করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও মানে মেহেরবানি করে আল্লাহ কারবালার ময়দানে হাদিয়া পৌঁছে দাও এই বাংলার জমিনে ইয়া রাব্বুল আলামিন ওই আদি থেকে সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দ্বীন ইসলাম আমরা হাতে পেয়েছি আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও মনিব ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি আল্লাহ বাংলার জমির ইসলাম পেয়েছি তোমার বন্ধুলিদের উসিলায় শাহজালাল মুজারদিয়া আমলি থেকে ধরে আল্লাহ গোটা বাংলার জমিনে অসংখ্য তোমার বন্ধুলেরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও কুমিল্লা সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার পবিত্র কদমে হাদিয়া পৌঁছায় দাও আইনুদ্দিন শাহর কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও এমনি করে করে ইয়া রাব্বুল আলামিন যত ওলিরা শুয়ে আছে প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কাজ করে মেহেরবানি করে আজকের এই নুরানি ঈমান ইরফানি মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ নানুর শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আল্লাহ হসপিটালে ছিলেন বাসায় নিয়ে এসেছে গো আল্লাহ আল্লাহ শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মুরব্বী মানুষ আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ অত্যন্ত মায়ার মানুষ মনিব আল্লাহ সারাটা জীবন আল্লাহ চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে মনিব আল্লাহ মেহেরবানি করে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আজকে কোরআন খতম হয়েছে কোরআন খতমের উসিলায় মিলাদ হয়েছে জিকির হয়েছে কিয়াম হয়েছে ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ যেটা তোমার ভালো লাগে সেই আমলটার উসিলায় নানুকে আবার পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও সকল মুসিবত থেকে তুমি হিসাব দান করে দাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনি হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিশায়া দাও আল্লাহ নানুর পরিবারের মধ্যে যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করায়া দাও আল্লাহ গো সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তার পরিবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ হলো খালামণি আল্লাহ খালামণিকে তুমি কবুল করে নাও আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো তোমার সাচ্চা রাসূলের একজন প্রেমিক মনি তার সিনায় আরো বেশি রাসূল এবং তার আহলে বাইতের প্রেম তুমি তার সিনায় ঢুকায়া দাও আল্লাহ মুমিনাদের অন্তর্ভুক্ত তুমি তাকে করাইয়া দিও মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে তার হাসর করাইয়া দিও আল্লাহ গো মেহেরবানি করে ওনার সন্তানদেরকে কবুল করে নিও আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগার ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ আল্লাহ আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দিও
আল্লাহ মেহেরবানি করে আজকে যারা মাহফিল উপস্থিত হয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে আমার ছাত্র কাউসার আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, আমার পাশে রয়েছেন সহকারী শিক্ষক এবং অসংখ্য ছাত্র ছাত্রীরা আল্লাহ, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও আল্লাহ। সিরাজুম মনিরা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসা থেকে বিশ্বনন্দিত হাফেজ যেন তৈরি হয় আল্লাহ, সে দরখাস্ত করে দিলাম, তুমি কবুল করে নিও। প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ওপর তোমার খাস রহমতের মায়ার নজর তুমি আল্লাহ বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আজকের মাহফিলের উসিলায় শুরু থেকে শেষ পর্যন্ত সব ফয়সালা তুমি করে দিও আল্লাহ। আল্লাহ খালামণি, নানু এবং তার পরিবারের সকল সদস্যের জীবনের গুনাহ মাফ করে দিও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। মনে যত আশা সব আশা তুমি পুরো করে দিও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন তাদের পুরো পরিবারকে নবীর প্রেমিক হিসাবে কবুল করে নিও আল্লাহ। সারা জীবন যেন নবীর প্রেম নিয়ে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ মিলাদ, দোয়া, জিকির, কোরআন খতম সব কিছুর হাদিয়া তাদের জন্য তুমি কবুল করে নিও আল্লাহ। আবারও বলছি আখিরি ফরিয়াদ, নানুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দিও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। তাদের সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম, তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ। মাদ্রাসার অনেক ছাত্ররা নাকি অসুস্থ, ছাত্রীরা অসুস্থ আল্লাহ, তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও, তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি আল্লাহ গো, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কি মোদের আছে রে দয়াল, আর কি মোদের আছে। আদর করে বান্দা মি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফলাইবা আল্লাহ। কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই, আর কেমনে পাইব তোমায় নাই জানায় পায় রে দয়াল, নাই জানায় পায়। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, জীবনে গহনারে দয়াল ক্ষমা করছুনি। আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কোটের হাতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে, বেহুশ হয়ে চলেছি যেন
কেঁদে কেঁদে কাবার পথে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মরার আগে তুমি সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুর দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইও আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।